ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য সেকেন্ড পার্ট অফ পুরুলিয়া ভ্লগ। এখানে আমরা গেছিলাম অযোধ্যা পাহাড় পুরুলিয়ার সেকেন্ড দিনে আমরা পুরো ট্যুরটাই করেছিলাম অযোধ্যা পাহাড়ের ওই সাইডে, কারণ আমরা পুরুলিয়া স্টেশনের কাছে ছিলাম এবং একটা সাইডে কভার করা যেত একদিনে, তো আমরা ওটাই চুজ করলাম যে অযোধ্যা পাহাড়ের সাইডটাতেই যাব। ওখানে যেতে যেতে রাস্তাতে পড়লো এই পাহাড়টা, যেটা ময়ূর পাহাড় নামে পরিচিত। এখানে ছোট্ট মতন বেশ দোকানদানি বসেছিল অনেক, এবং পলাশ ফুলের মালা, তারপরে আরও অনেক কিছু ফুল কুল এগুলো বিক্রি হচ্ছিলো। তো সবাই দেখছি এখানে পলাশ ফুল কিনে পড়ছিল, তো আমরাও পরে নিয়েছি। আর এই পাহাড়টা থেকে যে ভিউ পয়েন্টটা দেখা যায় না, সেটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। তবে আমরা গেছিলাম একটু দুপুর হয়ে গেছিলো, মানে ওই 10:30 11টা হবে। এবার ওই সময় এতটা রোদ গরম থাকে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। তবে পুরুলিয়াতে সাইট সিইং করার যদি আইডিয়াল টাইম কোনো কিছু হয়ে থাকে, তাহলে একদম সকালে যাওয়ার চেষ্টা করো, কারণ যত বেলা বাড়বে তত গরমটাও সেরকমই পড়বে। এই যে ভিউ পয়েন্টটা না, এইটা দেখে সব কিছু মনে হয় ওর্থ, মানে সব কিছু মেনে নেওয়া যায়। আর এইটা ছিল মার্বেল লেক, চারিদিকে এরকম পাথর কেটে 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 করা, মাঝখানে একটা লেক। আমি জানি না এটা ম্যানমেড না ন্যাচারাল, তবে দেখে তো ম্যানমেডই মনে হচ্ছে, পাথরটা যেভাবে কাটা। আর অপূর্ব এর দৃশ্যটা ছিল, যেরকম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, আর সেরকম দূর থেকে খুব সুন্দর দেখতে লাগছিল। আমি ভাবছিলাম এখানে ফটোশ্যুট বা ভিডিও ভালো শ্যুট করা যেত, কিন্তু এত লোকজন ছিল, এটা আর হয়ে ওঠেনি, খুব একটা বেশি কিছু হয়ে ওঠেনি। তবে দেখতে খুব সুন্দর লাগছিল। তোমরা ডেফিনেটলি কেউ যদি পুরুলিয়া ভিজিট করো, মার্বেল লেক ভিজিট করবে অযোধ্যা পাহাড়ে। তারপরে দু একটা ফলস দেখতে গেছিলাম, কিন্তু ফলসটা যতক্ষণে আমরা পৌঁছাই ততক্ষণে ভালো বেলা বেড়ে গেছিলো, প্রচণ্ড গরম। আমরা নিচে অবধি আর নামতে পারিনি, কারণ আমাদের সাথে বয়স্ক অনেকজন ছিলেন, তো সেটা সম্ভব হয়নি। আর সত্যি কথা বলতে আমি নিজেও পারতাম না নিচে অবধি নামতে, অনেকগুলো সিঁড়ি, তো ওই গরমের মধ্যে ছেড়েই দিয়েছিলাম। তারপরে পৌঁছে গেলাম মুখোশ গ্রাম। এটা সেই মুখোশ গ্রাম যেখানে মুখোশ বানানো হয়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মুখোশ বানানো হয়, ঠিক অনেকটা কুমোরটুলির মতন। যেরকম কুমোরটুলিতে ঢুকলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখা যায় যে মাটির ঠাকুর বানাচ্ছে, ঠিক সেরকমই এখানেও। পুরুলিয়াতে তো ছৌ নাচ খুব বিখ্যাত, তো এখানে যে মুখোশগুলো ওই রকম ধরনের ছিল, সেগুলোর নাম কথাকলি মুখোশ। বেশ সুন্দর কথাকলি মুখগুলো, আর প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর বানাচ্ছে। অনেক দোকানে তো এত ইউনিক হোম ডেকোরের পক্ষে খুব সুন্দর। তারপরে পৌঁছে গেছিলাম এই ড্যামে, আপার ড্যাম লোয়ার ড্যাম, দুটো ড্যাম আছে। তো এই ড্যামটা এরকম গাড়ি থেকে দেখা যায়, আর এইটা হচ্ছে আপার ড্যামটা। এখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। তো এই আপার ড্যামটাও বেশ সুন্দর ছিল, চারিদিকে পাহাড়, একদিকে পলাশ আর একদিকে ড্যাম। তো এইভাবেই কেটেছিল আমাদের 2 দিনের ফ্যামিলি ট্রিপ টু পুরুলিয়া। তোমরা যদি পুরুলিয়া ঘুরতে যেতে চাও, তাহলে আমি যে জায়গাগুলো দেখালাম সেগুলোতে ডেফিনেটলি ঘুরতে যেতে পারো, কারণ ভীষণ ভালো লাগবে, ইটস মাই গ্যারেন্টি। আর এছাড়া পঞ্চায়েতের দিকে যাওয়ার ইচ্ছা ছিল, তবে একদিনে পসিবল হয়নি বলে যাওয়া হয়নি। তবে তোমরা যদি যাও, তাহলে 3 দিনের জন্য গেলে পঞ্চায়েতটাও কভার হয়ে যেত, একদিন এক্সট্রা মানে ওটা একদম উল্টো দিকে। তো 2 দিন লাগে পুরো অযোধ্যাটা ঘুরতে। ফর টুডে, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।